তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে সেটআপ করে রাখলে আপনাদের ফোনের পাসওয়ার্ড বা পিন কেউ জানলেও আপনাদের ফোন আনলক করতে পারবে না। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ডরা আমাদের ফোনে উকিঝুঁকি দিয়ে আমাদের পাসওয়ার্ড জেনে নেয়। তো তারা পরবর্তীতে আমাদের ফোন নিয়ে অনেক কিছু ঘাটাঘাটি করে। ভিডিওটি পুরোটা দেখুন আর সেটিংসটা করে রাখুন। এরপর থেকে আর আপনাদের ফ্রেন্ডরা এরকম পাসওয়ার্ড জানার পরেও আপনাদের ফোন আনলক করতে পারবে না। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আপনাদের ফোনের যে টাইম থাকবে সেই টাইমের সাথে লকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অন্য কোনো লক দিলে খুলবে না। আপনাদের ফোনে বর্তমান যে টাইমটা থাকবে সেই টাইমটা দেওয়ার পর আনলক হয়ে যাবে। তো দেখুন উপরে এখন বাজে 10টা 40। তো আমি 10 লিখে আগে প্রথমে 10 তারপর 40 40। দেখুন ফোন আনলক হয়ে গেল। আনলক হয়ে যাওয়ার পর আপনাদের ফোনের যে আগের যে লকটা ছিল সেই লকটা চলে আসবে। তো আপনারা সিম্পলভাবে লকটা আনলক করে নেবেন। তো আমি আমার ফোন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিলাম। তো আপনারা এই সেটিংসটা কিভাবে করবেন এখন আপনাদের সেটাই দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। শুরু করার আগে বলে রাখি এরকম ইনফরমেটিভ ভিডিও প্রত্যেক দিনই আমাদের চ্যানেলে আপলোড হয়ে থাকে। সো কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাদিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল স্ক্রিন। তো প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমরা চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে আমরা লিখব স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। তো SCREEN স্ক্রিন লক LOCK লক স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড TIME টাইম পাসওয়ার্ড। তো স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লেখার পর সার্চ করব। সার্চ করার পর সর্বপ্রথম দেখুন আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো সিম্পলভাবে অ্যাপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। একটু ওয়েট করবেন, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। তো আমি ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এই যে এখানে দেখুন একটা সুইচ বাটন দেখাচ্ছে ইনেবল লক। তো ইনেবল লকে ক্লিক করবেন। তো আমি ইনেবল লকে ক্লিক করলাম। তারপর পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে সিলেক্ট রিকভারি পাসকোড। তো এখানে পাসকোড দেওয়ার মানে হচ্ছে ওয়ার ইউ বর্ন, মানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। তো আমি সিম্পলভাবে দিয়ে দিলাম ঢাকা, DHAKA ঢাকা দিয়ে সেভ করে দিলাম। আপনারা যে জেলা দিতে চান সেটা দিতে পারবেন। দেওয়ার পর সেভ হয়ে গেছে। তারপর দেখুন আমি যদি এখন স্ক্রিন লক করি, দেখুন স্ক্রিন লক করলাম, তারপর খুললাম। খোলার পর দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন স্লাইড টু আনলক। তো স্লাইড টু আনলকে ক্লিক করার পর এখন যদি আমি পাসওয়ার্ড দেই, কোনো পাসওয়ার্ড কাজে আসবে না। তো আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে সেটা যদি আপনার ফ্রেন্ডরা জানে তারা কিন্তু এখানে এসে সেই পাসওয়ার্ডটাই দিবে, কিন্তু সেই পাসওয়ার্ড দেওয়ার পর ফোন আর আনলক হবে না। তো এখন কি করবেন, শুধু আপনি জানেন যে বর্তমান যে টাইমটা আছে সেই টাইমটা দিলে এখন ফোনটা আনলক হবে। তো এখন বাজে 12টা 8। তো 12 দেখুন ফোন আনলক হয়ে গেল। তো সেই লকটা আনলক হওয়ার পর আপনার ফোনের যে আগের লক ছিল সেই লক চলে আসবে। তো সেই লকটা আপনি যেভাবে খুলেন সেভাবে খুলে নেবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিলাম। এখন যদি আপনারা চান যে এই অ্যাপটা এখন আর ইউজ করবেন না,
পরবর্তীতে আবার ইউজ করবেন। তো সেটা করার জন্য আপনারা আবারও সেই অ্যাপে চলে যাবেন। তো আমি অ্যাপে চলে যাই। অ্যাপে প্রবেশ করার জন্য আবারও সেই লকটা দিতে হবে। তো স্লাইড টু আনলকে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে টাইম হচ্ছে 12টা 14। তো 12টা 14 দিয়ে দিলাম। দেওয়ার পর আনলক হয়ে যাবে। তারপর দেখুন ইনেবল লক নামে যে অপশনটা আছে, এই সুইচটা অফ করে দিবেন। তো আমি এই সুইচটা অফ করে দিলাম। অফ করে দিলেই সেই লকটা আর আসবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।